বেশি বেশি যে যতটা জানেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সালাম বেশি বেশি দেন, দান বেশি বেশি করেন, কারোর সাথে জোরে কথা বলেন না, মুআমালাত মুআশারাত ঠিক রাখেন, যত আমাল আছে আপনি সব করেন, যেগুলো করবেন। দ্বিতীয় বলা হয়েছে রোজাদারের জন্য তো ইফতার পর্যন্ত, মাগরিব পর্যন্ত দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফে হাদিস বলেছেন যে যখন মানে নদীতে যে মাছ থাকে তারা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে ইফতার পর্যন্ত। আল্লাহ তাআলাকে মাগফিরাত করে দাও, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। বিভিন্ন দোয়া করা, বিভিন্ন বিষয় মাকলুকরা দোয়া করা, এটা বোঝার তৌফিক কে দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা যখন রাখে মানুষ, প্রতিটি রোজাদারের জন্য, সেটা পুরুষ হোক বা নারী, তার জন্য প্রতিদিন জান্নাতকে বিশাল আকারে বিরাট ডিজাইনে প্রতিদিন সাজানো হয় এবং জান্নাতকে আল্লাহর তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়, এলান করা হয়, এই জান্নাত তুমি মানে ইস্তাগনা, তুমি একটু দেরি করো, তোমার মধ্যে তোমার মালিক আসবে। রোজাদারদের বিষয়ে এরকম আহ্বান করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে বিরাট সাজানো হয় প্রতিটি রোজাদারের জন্য, পুরুষ ও নারীর জন্য। জান্নাতকে বলা হয় তোমার মালিক তোমার মধ্যে আসবে, তুমি অপেক্ষা করো, তুমি ইস্তাগনা করো, দাঁড়াও। আমরা রোজাদারকে খালি ভক্ত, এজন্য রোজাদারের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানুল মুবারক মাসে শয়তানের যারা বড় বড় হেডমাস্টার তাদেরকে সব বন্ধ করে রাখা, যার কারণে এই রহমতের মাসে মানুষ যেন অন্যায় না করতে পারে, অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে হবে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে, নিজেকে সামলে রাখতে হবে। তার কারণ হল বড় মহব্বতের মাস, এই মাসে নিজেকে খুব তৈরি করো যাতে পুরো বছর না পুরো জীবনটা ভালোভাবে চলে, এমাত্র তৈরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শয়তান বন্ধ, নিজেকে সাবধান করো, নিজেকে তৈরি করে নাও, নিজেকে মজবুত করে নাও সর্বদিক থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাদের একটা এই হাদিসে এই হাদিসের লাস্টে 5 নম্বর বলছেন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন রোজার শুরু থেকে শেষ পর্যন্ত রোজা করে 30 টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় যত গুনাহ আছে তার গুনার দিকে তাকায় না। তার আমলনামায় যত গুনাহ আছে, শুধু শিরক যদি না থাকে, কুফরি যদি না থাকে, আর কারোর হক মেনে না থাকে, এই তিনটে জিনিসকে আসবে। শিরকের গুনাহ, রমজানের মাস আসবে আর কুফর, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে কুফরি কথা, কুফরি বিষয়গুলো খাস তওবা করতে হবে, খালিস তওবা। আল্লাহ আমি তওবা করছি এই শিরক বা এই ধরনের কুফরি কালাম আর বলবো না, করবো। 3 নম্বর, কারোর হক যদি মেনে নেয় আল্লাহ এটা মাফ করবে, তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, তার সাথে সুলহ করে নিতে হবে যে আমি তোমার এই মাফ পেয়েছি, আমাকে মাফ করে দাও, নইলে তোমার যা ভাবনা তুমি নিয়ে নাও, এই ধরনের এটা মাফ হবে। নইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানুল মুবারক মাসের যে অফার 1 থেকে 30 পর্যন্ত যেদিন শেষ রোজা হবে তার আমলনামা আল্লাহ দেখেন না, এই মানুষটার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সব গুনাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি লাইলাতুল কদরের রাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, লাইলাতুল কদরের রাতে তো অফার আলাদা, হাজার মাস, ও তো অনেক বিষয় আছে। বলছেন শেষ রমজানে, শেষ তারাবিতে, শেষ দিনতে রোজা রাখলো, ইফতার করলো, ইফতার করা শেষ হলো, তাকে পুরো মাসুম বানিয়ে আল্লাহ তার ঘরে দেবেন, মাসুম বানিয়ে। আমাদের মার্কেটিং বিভিন্ন বিষয় আমার সামনে আনে, ঈদের বিষয় আমরা সবসময় খেয়াল রাখবো, দিনের বেলা করে নেওয়ার চেষ্টা করব। রমজানুল মুবারক মাসের নামাজগুলো জামাতের সহিত ইমামের সহিত, তারাবি অল্প হোক বেশি হোক প্রতিদিন পড়ার চেষ্টা করব। যত কাজ তার না, আমার অসুবিধা হচ্ছে অনেক ধরনের এখনকার মানুষ রোগে জড়িত রয়েছে,
বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি শরীর হন, আপনি নফল নামাজে শরীর হন, পড়েন, অল্প বেশি যা পারেন আপনি পড়েন, কিন্তু পড়েন প্রতিদিন। নফল ইবাদত বেশি বেশি করেন, যত পারেন করেন, কিন্তু শেষ রোজা পর্যন্ত এর মধ্যে লেগে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো 30 রমজান একটা গণনা, 27টা 25টা 21টা, আমরা 27টা করে মানে ফিরিয়ে দেই। আরে মেন তো মাল দেবে রাজ্যের দিন, সারা মাস কাজ করলাম, মাইনে পাবো রাজ্যের দিন, মাইনে যেদিন দেবে সেদিন আমি বান্দা কোথায় আছে না ঠিক ঠিক। আল্লাহ মাইনে দেবে যেদিন, সেদিন আমার নিজের ঠিক ঠিক তো না, যেদিন মাইনে দেবে সেদিন আমাকে রেডি থাকতে হবে, আল্লাহ আজকে দেবে, যাত্রা চেষ্টা করবো। এই জন্য আমরা যে ধরনের কাজ করি না কেন, রমজান চেষ্টা করবো ইনশাআল্লাহ পরিপূর্ণ রমজান শুরু থেকে শেষ পর্যন্ত পুরো করার। রমজানে ফরজ নামাজের ইহতিমাম করবো, বেশি বেশি নফল ইবাদতের মধ্যে তেলাওয়াত বেশি বেশি করবো, ফিরকা ফিতনা ঝগড়া জাতীয় বায়ান শুনবো। যারা দেখবেন বিরোধী বায়ান করে, এদের বায়ানই শুনবেন, সামনে এসে দেখবেন মুসলমানকে দিয়েই খারাপ করবে। কিছু মানুষের টার্গেট হচ্ছে মুসল্লিদের খারাপ। আরে মুসল্লি তো আল্লাহর মেহমান, তুমি তাদের খারাপ কেন বলো? ভুল সবার ভেতরে আছে, কোনো মানুষ একদম পূর্ণ সত্য বলতে পারবে না। কিন্তু যারা দেখবেন টার্গেট ওয়ালা কথা বলে, ওরা এরা ওরা ফট কথা বায়ানে লাইক তো না, একবার সরিয়ে দেবেন জীবনের মধ্যে, এতে বায়ানই দেখবেন মাইন্ডটা ঠিক থাকবে। এদের এইরকম মানে বিশেষ করে ধিক্কার জন্য বায়ান যখন আপনি বারবার শুনবেন, আপনার ব্রেনের মধ্যে ধিক্কার এসে যাবে। আলেম দেখলে, নামাজি দেখলে, মানুষ দেখলে ধিক্কার টাইপ। এই জন্য আমরা খেয়াল রাখবো।